ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মিষ্টি শুনতে আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা হচ্ছে দুর্গাপুজোর ভিডিও। প্রবাসে কীভাবে আমি দুর্গাপুজোটা আনন্দ করি, কীভাবে মজা করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাহিরের দুর্গাপুজোর ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, তবুও ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, তোমরা হয়তো দেখতে পাবে। আমি আগেও ভিডিও আপলোড করেছি, আজকে আবারও করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওর একটা কথা বলতে পারি, ভিডিওর মধ্যে তোমরা এমন কিছু কিছু জিনিস দেখবে, দেখে একবারও মনে হবে না আমি দেশের বাইরে আছি বা অন্য কোথাও। মানে মন্দিরের মধ্যে প্রবেশ করা মাত্র সব কিছু যেন নিজের দেশের মতন, ঢাকের আওয়াজ এত ভালো লাগে, এটা একবারও মনে হবে না। আর আমরা খুব ভালো একটা টাইমে গিয়েছিলাম, সেটা হচ্ছে আরতির টাইমে, সন্ধ্যা আরতি হচ্ছিল, যেটা অনেকক্ষণ ধরে আমরা দেখেছি। তোমরা ভিডিওটা দেখবে কি করে, আগে দেখো, দেখে তোমরা একটু আনন্দ নাও, কেমন করে থাকি, কেমন কি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দাও, ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো মন্দিরের পথে যাওয়ার সময় এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাই প্রত্যেকবারই, কিন্তু একটাও কেনা হয় না, বা আমাকে কিনেও দেয় না, বা আমি নিজেও কিনি না। তো যাই হোক, এখানে একটা বাংলায় লেখা আছে, দেখে আমি একটুখানি দাঁড়িয়ে পড়ি। দেখেছো? অনেকদিন পর মন্দিরের সাইডে এলাম, বল। কত করব, অনেক আছে, এদিক এদিক অনেক। ভিডিওতে আমি আগেও বলেছি, মন্দিরের আশেপাশে এরকম ছোটোখাটো বেশ সব মতন আছে, ফুলের সব কিছু দেখে একবারও মনে হবে যে আমি অন্য কোথাও আছি। একই কথা আমি বারবার প্রত্যেক ভিডিওতেই বলে থাকি। তো এই জায়গাটা আমার খুব পরিচিত হয়ে গেছে এখন আসি যেহেতু। তখন প্রথম যখন এসেছিলাম আমি নিজেই একটু অবাক হয়েছিলাম। তো যাই হোক, আমরা এসে গেছি। তো মন্দিরের ভেতরে যাওয়ার পর তোমরা ঢাকের আওয়াজটা শুনলে তোমাদের একবারও মনে হবে না। তো এবারে ডেকোরেশনটা খুব খুব সুন্দর হয়েছিল। তো ভিডিওটা দেখতে থাকো।